হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো কেমন হবে যদি আপনার শহরে আপনি বাদে আর সকল মানুষদেরকেই দেখেন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এবং আপনি ঘর থেকে বেরও হতে পারছেন না এবং দূরের কোনো শহরেও যেতে পারছেন না, আর আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। তো এরকমেরই একটি মুভি নিয়ে আজকে হাজির হয়েছি আমি, জিহাদুল ইসলাম। মুভিটির নাম হচ্ছে #অ্যালাইভ এবং এই মুভিটি 2020 সালে মুক্তিপ্রাপ্ত, যেটির IMDb রেটিং 6.3/10। এবং যারা এই মুভিটি এখন পর্যন্ত দেখেননি তাদেরকে নিয়ে শুরু করছি আজকের মুভি এক্সপ্লেনেশন। তাই সকল ভাই বোনদেরকে বলবো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার একটি লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইবের কারণে আমরা দ্বিতীয়বার ভিডিও বানানোর জন্য অনেক বড়ভাবে উৎসাহ পাই। তাই সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করি। এই গল্পের শুরুতেই আমরা এই ছেলেটিকে দেখতে পাই যার নাম জুন। জুন তার বাবা মা আর ছোট বোনের সাথে এই শহরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। তো জুন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার বাবা মা আর তার ছোট বোন তাকে বাসায় একা রেখে কোনো একটি ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছে। তাই জুন এখন বাড়িতে একাই রয়েছে। তো জুন এরপর বিছানা থেকে উঠে আর দাঁত ব্রাশ করতে যায়। জুনের দাঁত ব্রাশ করা শেষ হলে সে সময় কাটানোর জন্য তার কম্পিউটারে ভিডিও গেম খেলতে শুরু করে। জুন গেম খেলছিল, তখনই হঠাৎ তার টিমমেটদের কাছে শুনে টিভিতে কোনো একটি দুঃসংবাদ শোনানো হচ্ছে। আর এটা শুনে জুনও একটু অবাক হয়ে যায়, তাই সে গেম খেলা বাদ দিয়ে টিভিতে সংবাদ দেখতে শুরু করে। টিভিতে বলা হচ্ছিল কোনো একটি ভয়ঙ্কর ভাইরাসের কারণে দেশের সকল মানুষই জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। আর এই জম্বিরা যদি ভুলক্রমে কোনো সুস্থ মানুষকে কামড়ে অথবা আছড়ে দেয় তাহলে সেই মানুষটাও কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই টিভি নিউজে সকল সুস্থ মানুষদেরকে বলা হচ্ছিল আপনারা যে যেখানে আছেন কেউই ঘর থেকে বের হবেন না, আর ভুলেও যেন ঘরের দরজা খুলেন না, তাহলে ওই জম্বিরা আপনাকেও কামড়ে দিতে পারে। আর এটা শুনে জুন অত্যন্ত ভয়ের সাথে আপসেট হয়ে পড়ে। এরই কিছুক্ষণ পর জুন শুনতে পায় বাইরে অনেক লোকজন ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর এই শব্দ শুনে জুন বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য ব্যালকনিতে চলে যায়। আর সে সেখান থেকে নিচের দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো জুন ব্যালকনি থেকে রাস্তার দিকে তাকিয়ে দেখতে পায় এই শহরে প্রায় অনেক মানুষই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর তারা সামনে যাকেই পাচ্ছে তাকেই কামড়ে দিয়ে জম্বিতে পরিণত করে দিচ্ছে। আর বাইরের এই পরিস্থিতি দেখে জুন অত্যন্ত ভয় পেয়ে যায়, তাই সে ব্যালকনি থেকে আবারও ঘরের ভিতরে ঢোকে। কিছুক্ষণ পর জুন হঠাৎ শুনতে পায় তার দরজায় কেউ জোরে জোরে নক করছে। জুন কিছুতেই তার দরজা খুলতে চাইছিল না, কিন্তু দেখা যায় সেই লোকটা আরো জোরে জোরে দরজায় নক করতে শুরু করে, যার ফলে জুন বাধ্য হয়ে বাইরে কে আছে সেটা দেখার জন্য দরজাটি সামান্য পরিমাণে ফাঁক করে। আর তখনই দেখা যায় একজন লোক জুনকে ঠেলেই ভিতরে ঢুকে যায়। তবে জুন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে মনে করছিল এই লোকটাও হয়তোবা কোনো জম্বি। তাই জুন এই লোকটাকে কিছুতেই থাকতে দিতে চায় না। সে লোকটাকে বলে আপনি এখান থেকে চলে যান, এই বলে সে লোকটাকে ধাক্কাতে শুরু করে। তখন ওই অচেনা লোকটা জুনকে বলে ভাই প্লিজ আপনি আমাকে এখানে একটু সময় থাকতে দিন, বাহিরে আমাকে অনেক জম্বিরা তাড়িয়ে বেড়াচ্ছিল। কিন্তু জুন তাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। তখন ওই অচেনা লোকটা আবারও বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 5 মিনিট আপনার বাথরুমটা ব্যবহার করতে দিন, তারপরে আমি এখান থেকে চলে যাব। তাই জুন ওই লোকটাকে 5 মিনিটের জন্য তার বাথরুম ব্যবহার করতে দেয় আর বলে 5 মিনিট পর যেন এখান থেকে আপনি চলে যান। তো এরপর এই লোকটা জুনের বাথরুমে চলে যায়। আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারি এই লোকটার গায়ে কোনো জম্বিতে কামড় দিয়ে দিয়েছিল, যার কারণে এই লোকটা বাথরুম থেকে বেরিয়েই কিছুক্ষণের মধ্যে একটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে যায় এবং সে জুনকে আক্রমণ করতে যায়। তখন জুন ভয়ে ভয়ে লোকটিকে ঠেলে বাইরে পাঠিয়ে দিয়ে কোনো মতে দরজাটি বন্ধ করে এ যাত্রায় বেঁচে যায়। তো জুন এরপর তাদের দরজার ছোট্ট একটি ছিদ্র দিয়ে তাদের দরজার সামনে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। জুন তখন দেখতে পায় তাদের দরজার সামনেও কয়েকটা জম্বি দৌড়ে বেড়াচ্ছে। আর এটা দেখে জুন অত্যন্ত ভয় পেয়ে তার বাবা মাকে কল করার চেষ্টা করে, কিন্তু জুন ফোন অন করে দেখে তার ফোনে কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছিল না, যার ফলে সে তার মা বাবার সাথেও কোনো যোগাযোগ করতে পারে না। এরই কিছুক্ষণ পর জুন দেখতে পায় তার বাবা তার ফোনে আগে থেকেই একটি SMS লিখে পাঠিয়েছিল, আর যেটা থেকে জুন খুশি মনে সেই SMSটি পড়তে শুরু করে। SMSটিতে লেখা ছিল আমরা সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েছি, আর বাসায় যে সকল খাবার আছে সেগুলো দিয়ে তুমি এই কদিন কাটিয়ে দিও, তবে হ্যাঁ ঘর থেকে যেন এক পাও বের হও না। যাই হোক জুন এটা দেখে কিছুটা মনে সাহস যোগায়। তবে জুনের ঘরে সে একা থাকার কারণে তবুও তার ভয় করছিল, তাই সে তার বাবা মার ছবি আর ফ্রিজ থেকে কিছু খাবার এনে টেবিলের উপরে রাখে, যেন সে তার বাবা মার ছবি দেখে কোনো মতে তার ভয়টা কাটাতে পারে। এরপর রাত পেরিয়ে সকাল হলে আমরা দেখতে পাই জুন আশেপাশে বাড়িঘরের সকল অবস্থা দেখার জন্য একটি ড্রোন বের করে এবং সেই ড্রোনে ভিডিও অন করে বাইরে সকল তথ্য জানার জন্য ড্রোনটি বাইরে ছেড়ে দেয়। জুন দেখতে পায় তাদের বাসার আশেপাশে যতগুলো ফ্ল্যাট আছে সবগুলোতেই জম্বিতে ভরাট হয়ে গিয়েছে এবং রাস্তায়ও প্রচুর পরিমাণ জম্বি রয়েছে, যার কারণে সে চাইলেও বাসা থেকে এক পাও বের হতে পারবে না।
এবং এই পরিস্থিতিতে তাকে সাহায্য করার মতো কেউ আসতে পারবে না। তাই জুনের কাছে যে সকল খাবার আছে সেগুলো দিয়েই তাকে অনেক দিন বেঁচে থাকতে হবে, আর এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। আর এভাবেই জুন একটু পরপরে সে বাইরের পরিস্থিতি দেখতে থাকে। যাই হোক, এরপর জুন সময় কাটানোর জন্য আর কোনো উপায় না পেয়ে সে আবারও ভিডিও গেম খেলতে শুরু করে। এভাবে জুন কিছুক্ষণ ধরে গেম খেলছিল, কিন্তু হঠাৎ তাদের বাসার ওয়াইফাই কানেকশনটাও বন্ধ হয়ে যায়, যার ফলে জুন এখন আর গেমও খেলতে পারে না। যার কারণে জুন মন খারাপ করে তাদের বাসার ছোপার উপরে বসে থাকে। যাই হোক, এরপর সন্ধ্যা হলে জুন বাইরের পরিস্থিতি দেখার জন্য আবারও ব্যালকনিতে যায়। আর এবার জুন দেখতে পায় একজন লেডিস পুলিশ অফিসার সকল জম্বিদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে ছুটে বেড়াচ্ছে এবং তার কাছে থাকা গান দিয়ে সকল জম্বিদেরকে এক এক করে গুলি করে মেরে ফেলছে। তবে একটা পিস্তলে কয়টি বুলেটই বা থাকে? ওদিকে জম্বিরাও তো সংখ্যায় অনেক বেশি, তাই পুলিশটি জম্বিদের হাতে প্রায় ধরা পড়ে যায়। এদিকে জুন চিন্তা করে পুলিশটিকে যেভাবেই হোক তার বাঁচানো উচিত। তাই জুন জোরে জোরে চিৎকার করে জম্বিদেরকে তার দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, যার ফলে যেন পুলিশটিকে ছেড়ে তারা তার দিকে দৌড়ে ছুটতে শুরু করে। কিন্তু এতেও কোনো কাজ হয় না, সেই পুলিশটি জম্বিদের হাতে শেষমেশ ধরা পড়ে যায়। অন্যদিকে জুনের এই চিৎকারের শব্দ শুনে তার দরজার পাশ দিয়ে আরেকটি জম্বি তার দিকে তেড়ে আসতে শুরু করে। তবে এদিকে যে একটি জম্বি জুনের ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে এটা জুন মোটেও টের পাচ্ছিল না। এদিকে জম্বিটির জুনের ঘরের ভিতরে ঢুকতে অসুবিধা হচ্ছিল, কারণ এখানে জুন আগে থেকেই দরজার সামনে তাদের ফ্রিজটি রেখে দিয়েছিল। যাই হোক, জম্বিটি এভাবে অনেক চেষ্টা করার পর জুনের এদিকে চোখ পড়ে, তাই জুনও দৌড়ে গিয়ে ফ্রিজটিকে ঢেলে ধরে যেন জম্বিটি ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু জম্বিটি ছিল অনেক শক্তিশালী, জুনের শক্তি তার সামনে কিছুই না। তাই এভাবে কাজ হবে না ভেবে জুন দৌড়ে গিয়ে তার ব্যালকনির রড ধরে ঝুলে পড়ে। এদিকে জম্বিটি ঘরের ভিতরে প্রবেশ করে বুঝতে পারে জুন হয়তো বা এই ব্যালকনি দিয়ে নিচে নেমে গিয়েছে, তাই জম্বিটিও জোরে দৌড় দিয়ে সেই ব্যালকনি দিয়ে লাফ দেয় আর নিচে পড়ে সেটি মরে যায়। এবং জুনের এই বুদ্ধির কাছে জম্বিটি হার মেনে যায় আর জুন এ যাত্রায়ও বেঁচে যায়। এরপর জুন আবারও ভিতরে গিয়ে প্রথমেই তার দরজাটিকে ভালোভাবে লোহা দিয়ে আটকে দেয়, কিন্তু পরে দেখা যায় জম্বিটি সেই ফ্রিজে জোরে জোরে ধাক্কা দেওয়ার কারণে ফ্রিজের যত খাবার ছিল সব মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আর এই সকল ঘটনায় জুন অনেক ভয় পেয়ে যায়, কারণ খাবার ছাড়া তো সে বেশি দিন বাঁচতে পারবে না। এরপর জুনের কাছে আরেকটু যেই খাবার ছিল সেগুলি দিয়ে কোনো মতে 2-3 দিন কাটিয়ে দেয়। এরপর দেখা যায় জুনের কাছে যেই খাবার ও পানি ছিল সবই শেষ হয়ে গিয়েছে এবং তার কাছে শেষমেশ রয়ে যায় কিছু মদের বোতল। তাই সে আর কোনো উপায় না পেয়ে সে মদ খেয়ে আরও কিছুদিন কাটিয়ে দেয়। এভাবে করতে করতে আজ 15 দিন সম্পূর্ণ হলো, কিন্তু এই জম্বিদের হাত থেকে বাঁচার কোনো উপায় বের করা যায়নি। অন্যদিকে জুন বেশি পরিমাণে মদ পান করার কারণে তার মাথায় উল্টাপাল্টা কাজ করছিল। সে দেখে সবকিছুই আবার আগের মতো ঠিক হয়ে গেছে আর তার বাবা মা বোন সবাই আবার বাড়িতে ফিরে এসেছে। তবে জুনের যখন জ্ঞান ফেরে তখন সে এই অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে। এভাবে জুন অনেকক্ষণ ধরে কান্না করছিল, তখনই হঠাৎ দেখে তার বাবা তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে। তাই জুন সেই ভয়েস মেসেজটা দ্রুত করে শুনতে গেলে দেখে তার ফোনে নেটওয়ার্ক নেই, যার কারণে সেই ভয়েসটা ডাউনলোড হচ্ছিল না আর সে শুনতেও পারছিল না। এরপর জুন একটি সেলফি স্টিক নিয়ে সেই ব্যালকনির রড ধরে বাইরে ঝুলতে শুরু করে এবং ফোনটিকে একটু উঁচু করে ধরে নেটওয়ার্ক পাওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখা যায় জুনের ফোনে সেই ভয়েস মেসেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। তাই জুন আবারও ব্যালকনিতে ওঠে ভয়েস মেসেজটা শোনার জন্য। কিন্তু জুন ভয়েস মেসেজটা শুনে আবারও কান্নায় ভেঙে পড়ে, কারণ এই ভয়েস মেসেজটা দেওয়ার সময় তার বাবার চারপাশে জম্বিদের শব্দ শুনতে পেয়েছিল এবং তার বাবা মা ছোট বোন সবাই এই জম্বিদের হাতে ধরা পড়ে যায়, যার কারণে জম্বিরা তাদেরকে কামড়ে তাদেরকেও জম্বিতে পরিণত করে দেয়। এর ফলে জুন একেবারেই ভেঙে পড়ে, তাই সে ঘরের মালামাল ও অন্যান্য জিনিসপত্র সবকিছুই ভাঙতে শুরু করে দেয়। এরপর জুন একটি হকি স্টিক নিয়ে ঘর থেকে বের হয়, আর সে ঘর থেকে বেরিয়েই একটি জম্বি দেখতে পেয়ে সে জম্বিটিকে নির্মমভাবে পেটাতে পেটাতে এক পর্যায়ে মেরেই ফেলে। এবং জুনের এই পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছিল সে এর আগে এতটা রাগ কখনোই হয়নি। এরপর জুন আবারও জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আর জুনের এই চিৎকারের শব্দ শুনে পাশে থাকা যতগুলো জম্বি ছিল সব দৌড়ে জুনের দিকে তেড়ে আসে। এখন এটা দেখে তো জুন অনেক ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে পাশে একটি আড়ালে লুকিয়ে পড়ে এবং জম্বিরাও তাকে আর দেখতে পায় না। জুন এভাবে আরও কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তার রুমের ভিতরে আবারও প্রবেশ করে এবং জুন এইবারও জম্বিদের হাত থেকে বেঁচে যায়। তো এভাবে করতে করতে আজকে 20 দিন হয়ে যায়, কিন্তু জুনের কাছে যে খাবার ছিল পানি ছিল সবকিছুই শেষ হয়ে গিয়েছিল। এবং সবথেকে ভয়ের বিষয় হচ্ছে এই শহরের সবাই এখন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, যাদের মধ্যে জুনের পরিবারের বাবা মা আর তার ছোট বোনও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। অন্যদিকে এই জম্বিদেরকে চিরতরে মেরে ফেলার জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় বোম বিস্ফোরণ ঘটানো হচ্ছিল, যার কারণে এই পুরো শহরে বৈদ্যুতিক লাইন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আর এই সকল ঘটনায় জুন আরও ভেঙে পড়ে, তাই সে এবার জীবনের মায়া ত্যাগ করে ফেলে। জুন সিদ্ধান্ত নেয় জম্বিদের হাতে মৃত্যুর চেয়ে সে নিজেই আত্মহত্যা করে মারা যাবে। তাই সে একটি রশি ঝুলিয়ে সুইসাইড করার জন্য রেডি হয়।
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে জুন যখন এটি করছিল তখন তার সামনের বিল্ডিং দিয়ে আরেকজনকেও লেজার লাইট মেরে তাকে এটি করতে বারণ করে। কিন্তু ওই মুহূর্তে জুন রশিতে ঝুলে গিয়েছিল, তারপরও অনেক কষ্টের পর রশিটা ছিঁড়েই নিচে পড়ে যায়। এরপর আমরা জুনের বিপরীত সাইডে বিল্ডিংয়ে থাকা লোকটিকে দেখতে পাই। সে ছিল মূলত একটি মেয়ে যার নাম কিম ইয়োবিন। যাই হোক, তাকে আমরা কিম নামেই ডাকবো। তো জুনের মতো কিমও গত কয়েকদিন ধরে তাদের রুমের ভিতরেই আটকা পড়ে রয়েছে, আর তার কাছে যেই সকল খাবার ছিল সেগুলি দিয়ে অল্প অল্প খেয়ে এ পর্যন্ত বেঁচে রয়েছে। যাই হোক, অন্যদিকে জুন এতদিন পর একজন সুস্থ মানুষকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর তারা প্রতিদিনই দুজন দুজনের সাথে ইশারায় কথা বলতো। তো এভাবেই চলতে চলতে একদিন দেখা যায় জুনের কাছে যেই সকল খাবার ছিল সেগুলো তো সবই শেষ হয়ে গিয়েছে, আর জুন এভাবে কয়েকদিন না খেয়েই রয়েছিল, যার কারণে জুন এখন আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো জুনের এই পরিস্থিতি দেখে অপর সাইড থেকে কিম তাকে সাহায্য করতে চায়, তাই সে একটি টেনিস বলের সাথে রশি বেঁধে জুনের ঘরের দিকে সে বলটি ছুঁড়ে মারে। কিন্তু পরে দেখা যায় জুনের ঘর পর্যন্ত আর সেই বলটি পৌঁছায়নি, সে বলটি নিচে পড়ে যায়। আর জুন এটা দেখে কিমকে একটু ওয়েট করতে বলে। এরপর জুন তার কাছে থাকা সেই ড্রোনটি বের করে, আর সেই ড্রোনটির সাথে একটি রশি বেঁধে কিমের ঘরের ভেতরে পাঠিয়ে দেয়, এবং সেই রশির এক সাইড থেকে কিমের ঘরে আর এক সাইড থেকে জুনের ঘরে, যার ফলে তারা খুব সহজেই খাবার আদান প্রদান করত। অন্যদিকে দেখা যায় কিম বলের সাথে রশি বেঁধে যে বলটিকে জুনের ঘরে ছুঁড়ে মেরেছিল সেই বলটি তো জুনের ঘর পর্যন্ত পৌঁছায়নি, সেটি পড়ে গিয়েছিল মাটিতে, এবং এই বলটি দেখে ফেলে একটি জম্বিতে, যার কারণে সে জম্বিটা বলের সাথে থাকা রশি বেয়ে কিমের ঘরের দিকে ওঠার চেষ্টা করে। এদিকে এই রশিটি কিমের ঘরের একটি টেবিলের সাথে বাঁধা ছিল, যার কারণে কিম কিছু বুঝে ওঠার আগেই সেই রশিটিতে টান খেয়ে সেটা এসে কিমের গায়ে লাগে, আর এর ফলে কিম অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। অন্যদিকে জুন এটা দেখে কিমকে সে সাহায্য করতে চায়, তাই জুন তার কাছে থাকা ড্রোনটি দিয়ে জম্বিটাকে ডিস্টার্ব করতে থাকে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। জম্বিটা হঠাৎ করে ড্রোনটা ধরে ফেলে, আর সে সোজা ড্রোনটিকে একটি ঘুষি মেরে একেবারে নষ্ট করে দেয়। এদিকে দেখা যায় সেই জম্বিটি কিমের ঘরের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত জম্বিটি ঘরের ভেতরে প্রবেশ করার আগেই কিমের জ্ঞান ফিরে যায়, যার ফলে কিম তাড়াতাড়ি ব্যালকনিতে এসে দেখে একটি জম্বি তার ঘরের প্রায় কাছেই পৌঁছে গিয়েছে। তাই কিম তার ঘরের ভেতর থেকে একটি চাইনিজ কুড়োল নিয়ে আসে, আর সেই কুড়োল দিয়ে সে জম্বিটির হাতে জোরে একটি আঘাত করে, যার ফলে জম্বিটির হাত বিচ্ছিন্ন হয়ে সেটি নিচে পড়ে মরে যায়, আর জুনও এটা দেখে একটু শান্তি পায়। যাই হোক, এরপর দেখা যায় জুন ও কিম তাদের দুজনের ঘরের খাবারই পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, আর এই বিষয় নিয়ে জুন একটু চিন্তায় পড়ে গিয়েছিল। যাই হোক, এরপর দেখা যায় জুন আধার থাকতেই তার সাথে একটি লাইট নিয়ে বাইরে বেরিয়ে পড়ে, আর সে তার আশেপাশের রুমগুলো ভালোভাবে চেক করতে থাকে, আর সে খুঁজে দেখে কোথাও কোনো খাবার আছে কিনা। যাই হোক, এভাবে জুন খুঁজতে খুঁজতে তাদের পাশের রুমের একটি ফ্রিজের ভিতরে বেশ কিছু খাবার দেখতে পায়, আর এটা দেখে জুন খুশি মনে সেই খাবারগুলো তার ব্যাগের ভিতরে ভরতে শুরু করে। জুন সেই খাবারগুলো নেওয়ার সময় সেই রুমের ভিতরেই দুটো ওয়াকিটকি দেখতে পায়, আর জুন সেই ওয়াকিটকি দুটো আর তার সাথে কিছু খাবার নিয়ে সে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি জম্বি এসে জুনকে আক্রমণ করে দেয়। এটা দেখে জুনও অনেক ভয়ে ভয়ে সে জম্বিটার সাথে হাতাহাতি করে ওখান থেকে কোনো মতে পালিয়ে তার রুমের ভিতরে প্রবেশ করে, আর সে তার রুমের ভিতরে প্রবেশ করে সেই ওয়াকিটকি থেকে একটি আর বেশ কিছু খাবার একটি ব্যাগের ভিতরে ভরে সে রশির মাধ্যমে কিমের কাছে পাঠিয়ে দেয়। তবে এখন তাদের কাছে ওয়াকিটকি থাকার ফলে তারা এখন আর ইশারায় কথা বলে না, কারণ এখন ওয়াকিটকি থাকার ফলে তারা এখন সরাসরি কথা বলতে পারে। এভাবে আরও একদিন কেটে যাওয়ার পর পরের দিন তারা বাইরে একটি ঝুমঝুম শব্দ শুনতে পায়, তাই তারা দুজনে এসে বাইরে কিসের শব্দ হচ্ছে সেটা শোনার জন্য ব্যালকনিতে চলে আসে, এবং তারা বাইরে এসে দেখে তাদের শহরে যে কয়টা জম্বি ছিল সবগুলো একসাথে হয়ে দৌড়াদৌড়ি করছে। আর এটা দেখে কিম আর জুন দুজনেই অনেক ভয় পেয়ে যায়, এবং কিম এটা দেখে ভয় পেয়ে তার রুমের ভিতরেই কোথাও লুকোতে চায়। তবে কিম যখন লুকাতে গিয়েছিল তখন তার হাতের নাড়ায় বেশ কিছু মালামাল পরে একটি শব্দ হয়, আর এই শব্দ জম্বিরা শুনতে পেয়ে তার রুমের দিকে দৌড়ে ছুটে আসতে শুরু করে, এবং কিম এই পরিস্থিতিতে অত্যন্ত ভয়ের ভিতরে ছিল, তাই সে কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। এরপর দেখা যায় সেই জম্বিগুলো কিমের পাশের আরেকটি রুমের শব্দ শুনে কিমকে ছেড়ে সেই রুমের দিকে ছুটতে থাকে, এবং এই সুযোগে জুন আর কিম কি করবে সেটা ভাবতে শুরু করে। এরপর কিম জুনকে বলে আমাদের এখান থেকে যে করেই হোক পালানো উচিত, কারণ এমনিতেই আমাদের কাছে যে সকল খাবার ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, আর আমরা খাবার ছাড়া বেশি দিন বেঁচেও থাকতে পারবো না। তখন কিম জুনকে বলে তোমার রুমের 8 তলায় আমি কখনো কোনো জম্বিকে ঢুকতে দেখিনি, তাই আমাদেরকে যে করেই হোক সেই অ্যাপার্টমেন্টে আশ্রয় নেওয়া। তো প্ল্যান মতো তারা তাদের সেই খাবার আদান প্রদানের রশির মাধ্যমে নিচে নেমে যায়, আর তারা নিচে নামলে দেখা যায় অনেকগুলো জম্বি তাদের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তারপরও তারা সেই জম্বিগুলোর সাথে কোনো মতে ফাইট করে ওখান থেকে পালিয়ে আসে। আর তারা ওখান থেকে পালিয়ে এসে সেই 8 তলায় ওঠার জন্য একটি লিফটে ওঠে। তো ওরা তো মনে করেছিল 8 তলায় কোনো জম্বি এখন পর্যন্ত প্রবেশ করেননি, তবে ওরা 8 তলায় যাওয়ার পর আমরা দেখতে পাই ওদের ধারণা পুরোপুরি ভুল ছিল। ওরা 8 তলায় গেলেই জম্বিরাও ওখানে দ্রুত করে চলে আসে ওদেরকে ধরার জন্য।
এরপর ওরা ওখান থেকে পালাতে চাইলে দেখা যায় ওদের দুই সাইডেই জম্বি রয়েছে, যার কারণে ওরা মাঝপথে ফেসে গিয়েছে। এই অবস্থায় ওরা কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই একটি রুম থেকে একজন লোক বের হয়ে ওদেরকে টেনে ভেতরে নিয়ে যায় এবং এই লোকটার জন্য ওরা এ যাত্রায় দুজনেই বেঁচে যায়। এরপর ওই লোকটা ওদেরকে বলে এই অ্যাপার্টমেন্টের ভিতরে জম্বিদের কারণে ও বন্দি পড়ে গিয়েছে। আর ওই লোকটা এটাও বলে যে ওদেরকে নাকি সরকারের তরফ থেকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো হবে, তাই সকল সুস্থ মানুষদেরকে কোনো হেলিকপ্টারের শব্দ শুনতে পেলেই ছাদে চলে যেতে বলেছে। যেটা শুনে জুন ও কিম দুজনেই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় তারা দুজন ক্ষুধার্ত বলে ওই লোকটি তাদেরকে কিছু খেতে দেয়, আর জুন যেন এটা পেয়েই ক্ষুধার্ত বাঘের মতো সেগুলো খেতে শুরু করে। তবে কিম ওই লোকটাকে একটু সন্দেহ করে, যার কারণে তার দেয়া খাবার সে খেতে চায় না, কিন্তু অতিরিক্ত ক্ষুধা থাকার কারণে কিমও সেটা খেতে বাধ্য হয়। এরপর দেখা যায় ওরা দুজন খাবার খেয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। তার মানে কিমের ধারণা একেবারেই সঠিক ছিল, ওই লোকটা আসলে ওদের খাবারের সাথে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার কারণে ওরা অজ্ঞান হয়েছে। এরপরে দেখা যায় ওই লোকটা ওদের মধ্য দিয়ে কিম নামের মেয়েটিকে আলাদা একটি রুমে টেনে নিয়ে যায়। আর ওখানে নিয়ে গেলে আমরা দেখতে পারি ওখানে আগে থেকেই একটি জম্বিকে বেঁধে রাখা হয়েছিল। তবে ওই জম্বিটা ছিল ওই লোকটির স্ত্রী, আর ওই লোকটাও তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, তাই সে তার স্ত্রীকে খাওয়ানোর জন্য কিমকে এখানে নিয়ে আসে। কারণ তার স্ত্রী তো এখন একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর সে তো এখন কোনো সাধারণ খাবার খাবেও না। এরপর দেখা যায় ওই লোকটি তার স্ত্রীর খাবার হিসেবে কিমকে রুমের ভিতরে রেখে সে রুমটিকে আটকে আবার ওখান থেকে চলে যায়। তবে দেখা যায় এতক্ষণে কিম আর জুন দুজনেরই জ্ঞান ফিরে যায়। আর এদিকে জুন কিমের অনেক জোরে জোরে ডাকাডাকি শুনে বুঝে যায় সে কোনো বিপদের ভিতরে পড়ে গিয়েছে। তাই জুন ওই লোকটির মাথা বরাবর একটি পিস্তল ঠেকিয়ে বলে কিমকে ওখান থেকে বের করতে, কিন্তু ওই লোকটা কিমকে কিছুতেই ওখান থেকে বের করছিল না। অন্যদিকে দেখা যায় কিমও আগের মতো এখন আর ডাকছে না। আর এটা দেখে ওই লোকটি বুঝে যায় তার জম্বি স্ত্রী মনে হয় কিমকে এতক্ষণে খেয়ে ফেলেছে। তাই ওই লোকটি ভেতরের পরিস্থিতি দেখার জন্য দরজাটিকে খোলে, কিন্তু দরজা খুললে আমরা দেখতে পাই কিম অতি বুদ্ধির সাহায্যে ওই লোকটির স্ত্রীর মুখে একটি কাপড় পেঁচিয়ে দিয়েছে, যার কারণে সে আর কিছু দেখছেও না আর কিমকে আঘাতও করতে পারছে না। এরপর কিম যখন সেই লোকটিকে দেখতে পেল তখনই সে জম্বিটির মুখ থেকে কাপড়টি সরিয়ে তার হাজব্যান্ডের দিকেই ছেড়ে দেয়। আর এটা দেখে ওই জম্বিটিও তার স্বামীকেই কামড়াতে শুরু করে। তবে এই সময়ের দৃশ্যটা ছিল সত্যিই অনেক মর্মান্তিক, কারণ ওই লোকটা আসলে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, আর এই জন্যই সেই লোকটি তার স্ত্রীকে শেষবারের জন্য জড়িয়ে ধরে। কিন্তু তার স্ত্রী তাকে কামড়েই যাচ্ছিল, কারণ সে তো এখন জম্বি, সে তো কিছুই এখন জানে না। আর এদিকে কিম বাধ্য হয়ে তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে, কারণ তাদেরকে এখন না মারলে একটু পর তার হাজব্যান্ডও তার সাথে সাথে জম্বিতে পরিণত হয়ে যাবে, আর এরপর তাদের কোনো সমস্যা হতে পারে। তাই কিম তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় এই গুলি শব্দ শুনে ওখানকার সকল জম্বি তাদের রুমের দিকে তেড়ে আসতে শুরু করে। আর এই অবস্থায় কিম আর জুন দুজনেই একেবারে ভয় পেয়ে গিয়েছিল, তাই তারা জীবনের মায়া একেবারেই ত্যাগ করে ফেলে। তো এরপর কিম জুনের হাতে পিস্তলটি দিয়ে বলে, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, আর এরপর তুমি নিজেকেই গুলি করে মরে যাও। কিন্তু জুন এটা করতে কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ এতক্ষণে সে কিমকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, এরপর জুন এতে কিছুতেই রাজি হচ্ছিল না, তখন কিম তাকে আরও বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে রাজি করায়। আর এরপর জুন কিমকে গুলি করে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। কিন্তু যখনই জুন কিমকে গুলি করতে যাবে তখনই তাদের কানে হেলিকপ্টারের শব্দ ভেসে আসে, আর তারা সত্যি সত্যি জানালার কাছে গিয়ে দেখতে পায় সরকারের তরফ থেকে তাদেরকে সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। তো এটা দেখে জুন আর কিম খুশিতে একদম কেঁদেই ফেলে, তাই ওরা রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে দৌড়তে থাকে। কিন্তু তখনই দেখা যায় অনেকগুলো জম্বি এসে তাদের উপরে হামলা করতে শুরু করে। এরপর জুন আর কিম কোনো মতে ওই জম্বিদের সাথে ফাইট করে ওখান থেকে ছাদে চলে আসে, কিন্তু ওরা দুজন ছাদে এসে দেখতে পায় কোনো হেলিকপ্টারই আকাশে নেই। তাই ওরা স্পষ্টভাবেই বুঝে যায় হেলিকপ্টার বাহিনীরা হয়তোবা ওদেরকে দেখতেও না পেয়ে ওখান থেকে চলে গিয়েছে। যাই হোক, এই অবস্থায় দেখা যায় সেই জম্বিগুলো ওদের ছাদে আসার দরজা ভেঙেই উপরে এসে পড়ে, আর এটা দেখে জুন ওদের কাছে থাকা পিস্তলটি দিয়ে সেই জম্বিদেরকে একে একে মারতে শুরু করে। তবে এই পিস্তলটিতে অল্প কিছু বুলেট ছিল, যেগুলো ওদেরকে মারতে মারতেই শেষ হয়ে যায়। তাই একদম শেষ সময় ওরা জম্বিদের কাছে হার মেনে নিতে চায়। আর ওই জম্বিগুলো ওদের কাছে প্রায় পৌঁছে গিয়েছে, ঠিক তখনই দেখা যায় ওদের ছাদের পাশে থেকেই একটি হেলিকপ্টার উঠেছে, এবং ওই হেলিকপ্টার বাহিনী থেকে দুজন লোক সেই জম্বিদেরকে মারতে শুরু করে। আর জুন ও কিমকে হেলিকপ্টারের ভেতরে ডাকে, এবং ওরা দুজনেই টান টান শেষ সময় হেলিকপ্টারে উঠে জম্বিদের হাত থেকে বেঁচে যায়। এরপর ওরা হেলিকপ্টারে করে কিছু দূর যাওয়ার পর দেখা যায় জুনের ফোনে নেটওয়ার্ক অন হয়েছে, আর জুনের ফ্রেন্ডরা ওকে যত SMS পাঠিয়েছিল সবগুলো এসে জমা হয়ে গিয়েছে, এবং তারা বলে তাদের মধ্য থেকে অনেকেই এখন পর্যন্ত বেঁচে আছে। আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন।
এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে এরকম সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন আপনার কাছেই সর্বপ্রথমে চলে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নতুন মুভি এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।